পেটের জন্য যদি আমাদেরকে আদেশ করেন গো, আগুন আমরা এক নিমিষেই নিমায়া দিব। আগুন আর আগুন থাকবে না, আগুন আমরা নিভায়া দিব একটা বারের জন্য হুকুম করেন। ইব্রাহিম আলাইহিস সালাম একে একে সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি তো তোমাদের জন্য পাগল না, তোমরা ফেরেশতাদের জন্য। আমি ইব্রাহিম তো আগুনে ঝাঁপ দেই না, আমি যে আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিয়েছি, ওই আল্লাহ কি দেখেন না আমি ইব্রাহিম যে বিপদে আছি? ফেরেশতারা, আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি খুশি হয় যে আমি ইব্রাহিম আমার আল্লাহর জন্য আগুনে পুড়ে ছারখার হয়ে যাব, আমি ইব্রাহিমের কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। আমি ইব্রাহিম আমার নিজেকে আমার মহান আল্লাহর জন্য আগুনে জ্বালায়া দিব। আর যদি মহান আল্লাহ আমাকে আগুন থেকে উদ্ধার করতে চায়, তোমাদের লাগবে না, আমার মহান আল্লাহ আমাকে আগুন থেকে উদ্ধার করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র আগুনের মধ্যে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করেছেন, এর আগুন আর কিন্তু গরম থাকবি না। তোর পেটের মধ্যে আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার ভালোবাসার পাত্র ইব্রাহিম আলাইহিস সালাম গেছে। ইব্রাহিমের যেন কষ্ট না হয়, ইব্রাহিমের যেন কোনো দুঃখ না হয়, ইব্রাহিমের যেন কোনো যন্ত্রণা না হয়। তুই আগুন কিন্তু ইব্রাহিমের জন্য গরম থাকবি না, আনন্দদায়ক, আরামদায়ক, ঠান্ডায় রূপান্তরিত হয়ে যা। নমরুদ বলে, দেখিছেন একটুখানি আজরের ছেলেটা কদ্দুর জ্বলছে, যেই মাত্র উকি দিয়েছে এমনি তাকায় দেখে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবে তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বালাইতে পারে নাই। তোকে না কত শক্তি দেওয়া হয়েছে, তোর ভিতরে না শক্ত লোহা দিলেও তুই নরম বানায়া দেস। এরা আগুন তোর ভিতরে না কত ক্ষমতা দেওয়া হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি তোর ভিতরে দেওয়া হয়, তথাপিও এক মুহূর্ত লাগে না জ্বালায়া ছারখার করে দিতে। আর তোর ভিতরে এখন একটা মানুষকে পাঠালাম, ওই একটা মানুষকে তুই আগুন জ্বালাইতে পারস না। আমার মনে হয় তোর আগুনের আগের মতন আর কোনো শক্তি নাই, শক্তি মনে হয় চলে গিয়েছে। এক কবি ডাক দিয়ে বলেন, আগুনের যদি তখন জবান থাকতো, আগুন তখন ডাক দিয়া বলতো, এরে নমরুদ, আমি আগুনের শক্তি আছে না নাই, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে পাঠাইলে হবে না। আমি আগুনের শক্তি যদি পরীক্ষা করতে হয়, তাহলে তুই নমরুদ তোর 14 গোষ্ঠী লইয়া আয়া দেখ। বলেন ঠিক না? আমার শক্তি আছে না নাই, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলে হবে না, তুই নমরুদ আয়া দেখ আমার শক্তি আছে না নাই। কারণ আমার শক্তি এখন আর কাজ করবে না, উপর থেকে অর্ডার আইছে। কি অর্ডার আইছে বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ অর্ডার দিয়েছেন, قُلْ يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বলেন, আমি বললাম হে আগুন, তোরা আমি ক্ষমতা দিছি, আবার এখন আমি আল্লাহ তোরে অর্ডার দিলাম, কুনি বারদান ওয়া সালামা, ঠান্ডা হয়ে যা। কেমন ঠান্ডা বুঝবি? একটা ঠান্ডা আছে শীতের মধ্যে কাঁপি লাগে, এমন ঠান্ডা না এসি বেশি দিলেও ঠান্ডা লাগে, এমন ঠান্ডা না। বারদান ওয়া সালামা, এমন ঠান্ডা বুঝবি যেই ঠান্ডায় আমার ইব্রাহিমের আরাম লাগে। খালি ঠান্ডা না, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডায় রূপান্তরিত হয়ে যা। একটাই কারণ, আমার ইব্রাহিম আমার মহব্বতের পাত্র, আমার ভালোবাসার জন্য সব ছাড়ছে, আমার ভালোবাসার জন্য সব ছাড়তে রাজি। আমি আল্লাহ প্রমাণ করে দেখাইলাম, আমার যদি কেউ ভালোবাসে, আমি মহান আল্লাহ তার সঙ্গে এমন লেনদেন করি যেই লেনদেন আর কারো সঙ্গে করি। আরো দেখেন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের নবী ছিলেন আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসার পাত্র। জোরে বলেন না? আমাদের নবীর সঙ্গেও আল্লাহ এমন লেনদেন করছে যেই লেনদেন আর কারো সঙ্গে করেন নাই। যেমন আমাদের নবীর মনের মধ্যে একটা তামান্না, একটু চাহিদা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চাহিদার সঙ্গে সঙ্গে পূরণ করে দিয়েছেন। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকসা, ওইদিকে ফিরে নামাজ পড়তো। কিন্তু নবীজির মনে মনে একটা আশা, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম যেই গড়টা বানায় গেছেন, এই কাবা গড়ের দিকে ফিরে নামাজ পড়তে পারলে, এক তো আমার এলাকা মক্কাতুল মুকাররমা, দ্বিতীয়ত গড়টা বানাইছেন আমার দাদা, যদি এই গড়টার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম দিলটার মধ্যে শান্তি লাগতো। আর খালি আসমানের দিকে তাকায়, কোন আয়াত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বন্ধু, আপনি যে বারবার আসমানের দিকে তাকান, দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই কিবলা আপনার পছন্দ, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে মনে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের থেকে বিধান দিলাম, আজকের থেকে আপনার পছন্দনীয় কিবলা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। আমার বন্ধু চাইছে, আমার ভালোবাসার পাত্র চাইছে, আর আমি দিব না, এমনটা হইতে পারে? আরো জোরে বলেন না। বুখারী শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? উনার আম্মা প্রথম যুগে কাফের ছিলেন, মুশরিকা ছিলেন, উনি ইসলামের নাম শুনতে পারতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যায় না, অনেক দিন হয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, বাড়ি যাও না কেন? নবীজি জিজ্ঞেস করেন, বাড়ি যাও না কেন? অনেকে হুজুর, বাড়িতে গেলেই আমার আম্মা অকথ্য ভাষায় আল্লাহ এবং তার রসুলকে গালিগালাজ আরম্ভ করে, আমি সহ্য করতে পারি না, এর চাইতে ভালো বাড়ি দিয়ে যান না। ঠিক না? মারও কিছু বলতে পারি না, সহ্য করতে পারি না, এর চাইতে ভালো বাড়ি যাই না, মসজিদে থাকি, এটাই ভালো। হুজুর, আপনার কাছে আমার একটা আশা, আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করে দেন। ওনার মনে মনে আশা আছে, নবীজি দোয়া করলে আল্লাহ এই দোয়া খালি হাতে ফিরিয়ে দিবেন। আচ্ছা, লক্ষ্য করে দেখেন, নবীজির কাছে বলছে, হুজুর আমার আম্মার জন্য একটু দোয়া করেন। নবীজি সঙ্গে সঙ্গে হাত উঠাইছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মারে হেদায়েত দিয়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উঠেছে দৌড়, আরেকজন ওনার পিছ ধরে কয়, ওই মিয়া, তোমার মা লেগে দোয়া করে, তুমি বইয়া বইয়া আমি না বুঝা দৌড় দেখো যাও। উনি কয়, আমারে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমি আগে বাড়িতে গিয়া পড়ছি না নবীজি দোয়া গিয়া পড়ছে। গেছে বাড়ি, আম্মা বাড়িতে আসেন, দেখে বাড়ির ভিতর থেকে পানির কল 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 আওয়াজ শোনা যায়, বোঝা যায় কেউ একজন ভিতরে গোসল করে। এমনি ভিতর থেকে মা ডাক দিয়া কয়, কে আসছে রে? আমার জাদুমণি সোনামণি আবু হুরায়রা আইছে। ওই ভিতরে ভিতরে হয়, এতদিন আইলে আমার গালি গালা শুরু করতো শুদ্ধ গোষ্ঠী শুদ্ধা, আর এখন আমার জাদুমণি সোনামণি এমলে না, নবীজির দোয়ার অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। দরজা খুলছে, আম্মা আজকে দেখা যায় আপনার মনটা অনেক ভালো, ঘটনা কি? মা ডাক দেখাবো, রে সকাল থেকে দিলটার মধ্যে কেমন দরফর দরফর করতেছে, তোর নবীরে তো গালি দেই, একবার তোর লোকটারে দেখলাম না, এক কাজ কর, আজকে একটু তোর নবীর দরবারে নিয়ে যা, একটু লোকটারে দেখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি, নিয়ে গেছেন। দূর থেকে নবীজির দেখাইছেন, আম্মা ওই যে সাদা শুভ্র লোকটারে দেখা যায়, ওই লোকটাই হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা আম্মা আল্লাহ নবীকে দেখার সাথে সাথে থর থর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। আবু হুরায়রা রে, যা আমারে তোর নবীর দরবারে নিয়ে যা, আমি তোর নবীকে দেখি না, কোনদিন লোকটারে চোখে দেখা দেখলাম না,
না জেনে বুঝে লোকটারে কত গালি দিয়েছি, কত গাল মন্দ করেছি। যা লোকটার কাছে নিয়ে যা, তার হাতে পায়ে ধরে আমি লোকটার কাছে মাফ চাইবো। আল্লাহর নবীর কাছে যখন গিয়েছি